সিলেট টু ঢাকা মহাসড়ক রীতিমতো একটা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। আজ ভোর 5:10 সময় ড্রাইভার যখন গুমু গুমু ভাব, ঠিক তখনই লালাবাজার কুশিয়ারা পাম্পের সামনে ট্রাক এবং বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এবং মুখোমুখি সংঘর্ষে হেল্পার স্পট ডেড এবং ড্রাইভারের অবস্থা আশঙ্কাজনক। শুধুমাত্র যে বাস ক্ষতিগ্রস্ত হয়েছে বিষয়টা না, ট্রাকের সামনটাই একদম দুমড়ে মুচড়ে গেছে। মানে একদম বলা চলে দুটো বাস এবং ট্রাকের অবস্থা এতটাই করুণ যে বর্ণনাতীত। আমরা যে বলে বোঝাবো যে এখানে যে অবস্থা, আর যারা আসলে আহত আছেন তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে যে বাঁচানো যাবে বা তারা বাঁচবে এটার সংখ্যা আসলে খুবই কম। বেশ কয়েকজনকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজে হাসপাতাল উদ্ধার করা হয়েছে। যেহেতু ভোরবেলা ছিল, আমরা অনেকের কাছ থেকেই অনেকেই ছিলেন, এখন আমরা জানার চেষ্টা করে রাখছেন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে। আমরা যে প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানাবো আসলে ঘটনাটা কীভাবে ঘটলো, আপনি যদি আমাদেরকে বলতেন। ঘটনা এটা রানিং অবস্থা ছিল, দুজনেই এক ড্রাইভার যাওয়ার সম্ভব বাসের ড্রাইভার যাওয়ার সময় ঘুমাই গেছিলো। ঘুমের থেকে সে ডাইনে চলে গেছে, ডাইনে কারোর কারণে ট্রাকের লাগে মুখোমুখি সম্পর্ক হয়েছে। আর বাসের একজন হেল্পার মারা গেছে, জায়গা ডেট হয়ে গেছে। আর ট্রাকের জন্য এখনও বাঁচানোর সন্দেহ আছে, ট্রাকের হেল্পারটাও বাঁচানোর সন্দেহ আছে। একজন ডেড হয়েছে, এটা সত্য। তো ঘটনা কয়টা দিকে হতে পারে? ঘটনা 5:10। ওকে, আমরা একটু দেখাই বাসের যে অবস্থা। করুণ দশা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই দেখেন বাস গত 3 দিন আগে অর্থাৎ শুক্রবারে আপনারা জানেন ঠিক এই রকম সকাল 6:10 সময় যে দুর্ঘটনা ঘটেছিল, ঠিক যেন তার একটা ঘটনা পুনরাবৃত্তি ঘটলো। বাসের অস্তিত্বই বিলীন, সামনের অংশটা একদম বিলীন হয়ে গেছে। মানে এখানে যারা যাত্রী ছিলেন তাদের অবস্থা সহসায় আপনারা অনুমান করতে পারেন কী যে অবস্থা হতে পারে। আহত তো যারা আছেন, ট্রাকের অবস্থা দেখেন, ট্রাকের ড্রাইভারের যে সামনের অংশ সেটাও একদম নাজেহাল। আমরা যে কথা বলতেছিলাম, এই সড়কটা শুরু হওয়ার কারণে এবং বিশেষ করে হাইওয়ে রোড হওয়ার কারণে বিশেষ করে দুর্ঘটনা ঘটে থাকে। আজ কি সেই একই ঘটনা, একই সাক্ষী। আমি গত 3 দিন আগে যে সাক্ষী হয়েছিলাম, এখানে স্যান্ডেল পড়ে আছে, পানির বোতল পড়ে আছে, কাপড় পরে আছে মানুষের, রক্তে তো একদম বন্যা হয়ে গেছে, অবস্থা একদম খারাপ। এখানে আমরা যে সামনে গিয়ে একটু দেখাবো আপনাদেরকে, নিউজ করবো। দেখেন বাসের অংশ, ছোটো ছোটো অংশ একদম বিভিন্ন হয়ে যাচ্ছে, টুকরো হয়ে গেছে। বাসটিকে আসলে ট্রেনে তোলার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে রেকার নিয়ে আসা হয়েছে, বেশ শক্তিশালী একটা রেকার দিয়ে বাসকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করতেছে এবং বাসটিকে উদ্ধার করে তারা হয়তো থানায় অথবা পুলিশ বাড়িতে নিয়ে যাবে। এখন পর্যন্ত তাদের কাছ থেকে সেই নিশ্চিত শুনতে পারিনি। তবে যে কথাটি বলতেছিলাম, এই ধরনের দুর্ঘটনা বাবাচ্ছে সিলেটবাসীকে। সিলেট টু ঢাকা মহাসড়কের কাজ আপনারা জানেন চলতেছে, সেটা কচ্ছপ গতিতে চলতেছে। সেই কচ্ছপ গতিতে চলার কারণে প্রতিদিনই এখানে কোনো না কোনো বড় দুর্ঘটনা ঘটতেছে। আপনারা জানেন এত বিজি একটা রোড, হাইওয়ে একটা রোড, সেখানে একটা সরু রাস্তার মধ্য দিয়ে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি যাতায়াত করে। এখানে মানুষের নিরাপত্তা এবং যে স্পিডে গাড়িগুলো চলে তার কারণে মূলত প্রতিনিয়ত সংঘর্ষ হচ্ছে এবং সংঘর্ষে কারো না কারো জীবন চলে যাচ্ছে, কেউ পঙ্গুত্ব বরণ করে যাচ্ছে। আমরা যদি ইতিহাস টেনে টানি, অর্থাৎ গত শুক্রবার যে দয়ামির ওসমানীনগরে যে দুর্ঘটনা ঘটেছিল, সেখানে 9 জনের মৃত্যুর ঘটনা আমরা যে নিশ্চিত হতে পেরেছিলাম এবং 13 জন আহত হয়েছিলেন। এখন যারা আহত ছিলেন তারা অনেকেই আসলে পঙ্গু হয়ে গেছেন। সরকারের পক্ষ থেকে যদিও নিহতদেরকে 5 লক্ষ টাকা এবং আহত যারা আছেন অর্থাৎ গুরুতর যারা আহত পঙ্গু হয়েছেন তাদেরকে 3 লক্ষ টাকা এবং একটু যারা জখম বা আহত হয়েছে তাদেরকে 1 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে ক্ষতিপূরণ দিলেই যে মানুষের জীবনের মূল্য শোধ করা যায়, বিষয়টা এরকম না। এই যে দুর্ঘটনা বারবার মানুষকে ভাবাচ্ছে। আমরা এখন অবস্থান করছি, আবারও বলে থাকি, সিলেটের লালাবাজার বাজারে যাওয়ার একটু আগে কুশিয়ারা পাম্প। আপনারা জানেন কুশিয়ারা পাম্পের পাশে এই দুর্ঘটনা ঘটেছে ভোর 5টার দিকে। আমরা একটু প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানার চেষ্টা করব একটু কীভাবে ঘটনা ঘটেছে এবং যারা এখানে ছিলেন। এখানে অনেকে অবস্থান করতেছেন। যেহেতু ভোর বেলা দুর্ঘটনাটি ঘটেছে, যারা ফজরের নামাজ পড়তে এসেছিলেন শুধুমাত্র তারাই আসলে এটা উপলব্ধি করছে না এবং এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করেছিলেন তারাই শুধুমাত্র খবরটা পেয়েছেন বা টের পেয়েছেন। এর বাকি আমরা কিছু বলতে পারতেছি না। যে বাসটি মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকের সাথে, সেই বাসটির নাম হচ্ছে আল জান্নাহ।
যেটা শেরপুর টু সিলেট অর্থাৎ শেরপুর টু সিলেট রোডে যাতায়াত করে। বাসটির রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে 125101। এই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে উৎসুক জনতার ভিড় যত সময় যাচ্ছে তত বাড়তেছে। মানুষ যেহেতু ঘুমেছিল, আপনারা জানেন যেহেতু দুর্ঘটনা ঘুমের সময় হয়েছে, সেই ক্ষেত্রে আসলে আমরা একটু দেখাই আসলে বাসটাকে কীভাবে ট্রেনে উদ্ধার করা হচ্ছে সেই অংশটা দেখাই। বেশ শক্তিশালী রেকার নিয়ে আসা হয়েছে এবং এখানে ট্রেনে নিয়ে যাচ্ছে বাসটাকে। একদম বাজে অবস্থা, বাজে ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর মানে বর্ণনাতীত। আপনারা দেখেন গতদিন যে আমরা ইউনিকের ভিডিওটা দেখেছিলাম, একটা অংশ পুরোটা অংশ আসলে চলে গিয়েছিল ইউনিক বাসের। এই বাসের প্রায় তিন ভাগের এক ভাগ ভয়ঙ্কর অবস্থা। 3 ভাগের 1 ভাগ একদম বসে গেছে এবং ট্রেনে হেসে নিয়ে যাচ্ছে শক্তিশালী রেকার। ইতিমধ্যে আসলে তাকে হয়তো থানাতে নিয়ে যাওয়া হবে, দক্ষিণ সুরমা থানাতে। গন্তব্য পথে রওনা করলো আল জান্না। এবং যে ট্রাকের অবস্থা, সেই ট্রাকের অবস্থাও গুরুতর। আমি সুজন আহমেদ লাইভে যুক্ত ছিলাম সিলেটের লালাবাজার নামক স্থানে। এখানে ইতিমধ্যে একজনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত হতে পেরেছি এবং বেশ কয়েকজন যে আহত রয়েছে তাদের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং তাদের অবস্থাটাও খুবই নাজুক। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অবস্থা নাজুক। স্থানীয় মানুষজন এখানে উদ্ধার কাজে অভিযান চালিয়েছে। ফায়ার সার্ভিসে ছিল পুলিশ বাহিনীর সদস্যরা আপ্রাণ চেষ্টা করেছে বিদায় তাদেরকে কম সময়ের মধ্যে উদ্ধার করা হয়েছে। সব সময় আমরা চাই একটা নিরাপদ জার্নি হোক, আমাদের জীবনে নিরাপত্তা দরকার। ঘর থেকে বের হই যেভাবে, ঠিক সেমনিভাবে যাতে করে ঘরে ফিরতে পারে এই আশা ব্যক্ত করতেছি।